কারেন্ট, ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম, চ্যাপ্টার 4। ক্লাস 10 এর কনসেপ্ট থেকে শুরু, ঠিক আছে? এই একটা আমার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটার ভিতর দিয়ে আই কারেন্ট যেতেছে, ঠিক তো? তাইলে তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইব, এটা আমরা ক্লাস 10 এ পাইছি তো, ঠিক না? এইবার ম্যাগনেটিক ফিল্ড যে তৈরি হইব তার ডাইরেকশন কি রকম থাকবে এটা আমরা পাইছি, ঠিক আছে? এই যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয়, কারেন্ট এইভাবে ক্যাপের দিকে যাইতাছে, তাইলে কারেন্টের ডাইরেকশনে থাম্ব রে রাখুন, ফিঙ্গার রে কার্ল করুন। তাহলে ফিঙ্গার যেদিকে কার্ল হইতাছে, তাহলে এইখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ভিতরের দিকে, ঠিক? যদি কারেন্টে ঘুরাই দেই এই করি, তাহলে আমার থাম্বরে কি করতে হইব? নিচের দিকে করা প্রপারে। এই যদি হয়, এই যে কারেন্টের ডাইরেকশন এই, এবার কারেন্টের ডাইরেকশনে আচ্ছা এটা দিয়ে ম্যাগনেটিক ফিল্ড, এই যে কারেন্টের ডাইরেকশন এই, ফিঙ্গারে কার্ল করতেছি, এই যে আমার এটা আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের ভিতরের দিকে ঢুকতাছে কেমনে? এই তোমার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এই হইতাছে তোমার ক্যাপটা হইতাছে কারেন্টের ডাইরেকশন, ক্যাপের মানে কারেন্টের ডাইরেকশনে ফিঙ্গারে রাখো, এবার ফিঙ্গার মানে ইচ্ছায় থাম্বরে রাখো কারেন্টের ডাইরেকশনে, ফিঙ্গারে কার্ল করো, আচ্ছা ভিতরে দিও, তাইলে এদিক থেকে ম্যাগনেটিক ফিল্ড ভিতরে ঢুকতাছে, ঢুইকা গিয়া দেখো ওই দিক দিয়ে এইভাবে বাইরে আইতাছে, ঠিক নি? তাইলে এদিক থেকে যদি চিন্তা করি, তাইলে ম্যাগনেটিক ফিল্ড ভিতরে ঢুকতাছে ইনটু দা বোর্ড লেভেল, ঠিক নি? ইনটু দা বোর্ড, ভিতর দিয়া গিয়া ঘুইরা এদিক দিয়া বাইরে আইতাছে, তাইলে এইসব পয়েন্টে যদি কনসিডার করি আউট অফ দা বোর্ড। এইবার তোমরা লিখা এটারে কিভাবে ডিনোট করছো? ইনটু দা বোর্ড যখন হইব তখন এই রকম ক্রস সাইন দিতে হইবে, মানে ভিতরে ঢুকতাছে। এই ক্রস সাইন দেখলে বুঝবা যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এইভাবে ভিতরের দিকে, আর এই রকম ডট সাইন মানে বাইরে যাচ্ছে। এটা এবার কিন্তু খেয়াল রাখতে হবে, ক্রস মানে ইনটু ঢুকতাছে ম্যাগনেটিক ফিল্ড, এটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ক্রস হইলে ইনটু ঢুকতাছে আর ডট হইলে বাইরে যাচ্ছে। এটা আগে নোট ডাউন করো, কারণ এটা নিউমেরিক্যালের মধ্যে এরকম ভাবেই থাকে। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। দেখো আমি যে কইলাম এটা আমার জিনিস আছে কিন্তু ভার্টিক্যালি, কারেন্টের ডাইরেকশন ভার্টিক্যালি আছে, তাহলে এইভাবে হইতাছে। তোমার কপি লিখা হইলে কিন্তু ইনটু দা পেজ, এটা হইছে ইনটু দা পেজ, আর এইটা হইব আউট অফ দা পেজ। এইবার যদি ডাইরেকশন পাল্টাই দেই, মানে এই সাইডটা তো ঢুকতাছে, ওই সাইডটা ক্রস মানে হইতাছে ম্যাগনেটিক ফিল্ড ঢুকতাছে, আর ডট মানে হইতাছে বাইরে হইতাছে। আচ্ছা যদি কারেন্টের ডাইরেকশন এরকম করে দেই, এবার কারেন্টের ডাইরেকশন নিচের দিকে করে দিছি, ওই ডাইরেক্ট ক্রস করে দেব, তাহলে এইটা হয়ে যাবে ক্রস, এদিক দিয়ে হয়ে যাবে ডট। আচ্ছা এটা হলো ডাইরেকশনের পরিমাণ, ডাইরেকশন। কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড কতটুকু
তার পরিমাণ কতটুকু হইব স্ট্রেংথ কি ম্যাগনিটিউড মানে কি তার ম্যাগনিটিউড মানে হইছে যেমন বাবা থেকে 5 কেজি চাল কিনে আনছে এই 5টা হইতাছে 5 দ্যাট নাম্বার ডিনোটস দ্যাট ইজ ম্যাগনিটিউড জ্বর উঠছে 102 ডিগ্রি 102 ডিগ্রি হইতাছে ম্যাগনিটিউড সংখ্যাটা হইতাছে ম্যাগনিটিউড তাহলে এখানে কি আমাদের ম্যাগনিটিউডের কথা কইছে ক্লিয়ার কথা কইছে ডাইরেকশন ঠিক আছে এইবার ম্যাগনিটিউডের লিগা হইতাছে বায়োট সেভার্ট ল ঠিক আছে বায়োট সেভার্ট ল খুব ইম্পর্টেন্ট কিন্তু BIOT SAVART LAW Biot Savart law Biot Savart law T silent Biot Savart law এবার ডাইরেক্টলি বায়ো সেভার্ট ল কি কইছে শুন তাইলে এই ফিগার থেকে আমরা শুধু ডাইরেকশন পাইছি কিন্তু বায়ো সেভার্ট ল কি কইছে ম্যাগনিটিউড কি ঠিক আছে আমি আগে একটা ছবি আঁকি এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এই হইতাছে আই কারেন্ট ফ্লো হইতাছে ঠিক আছে এইবার এই আই কারেন্টের শুনো শুনো না এই আই কারেন্টের লিগা এটার ভিতর দিয়া অ্যাটাকটার ভিতর দিয়া আই কারেন্ট ফ্লো হইতাছে এবার এই আই কারেন্টের লিগা এখানে সে ধরো একটা পয়েন্টে পি আছে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড থাকবে ম্যাগনেটিক ফিল্ড কি হয় এরকম সার্কুলার লুপ তৈরি হয় কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কি বায়ো সেভার্ট ল সেই এর ডাইরেকশনের কোনো ব্যাপার নাই ডাইরেকশন ইনটু দা বডি আমার ডাইরেক্ট কিন্তু ম্যাগনিটিউডটা কি মানে কি জানো কোন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ম্যাগনেটের মতো বিহেভ করে ঠিক আছে এইবার এইখানে যদি আমি একটা আয়রন পিসে রাখি অ্যাট্রাক্ট করব এইখানে রাখলে কি সেম ভাবে অ্যাট্রাক্ট করব কম স্ট্রেংথ হলে যাব তাই ওই স্ট্রেংথের পরিমাণটা জানাইতাছে তোমার বায়ো সেভার্ট ঠিক আছে বায়ো সেভার্ট ল হেডিং দিছো ছবি আঁকা ম্যাগনেটিক ফিল্ডের কাছে থাকলে তো এটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এটা ম্যাগনেটের মতো বিহেভ করতেছে তো এটা যত কাছে থাকবে তার এফেক্ট বেশি হবে ও আইটা তো এটা ম্যাগনেটের মতো কন্ডাক্টর তো এই কন্ডাক্টরটা ম্যাগনেটের মতো বিহেভ করে ঠিক যত দূরে যাবো মানে স্ট্রেংথ কমে যাবে আচ্ছা দেখো বায়ো সেভার্ট ল helps to find the magnitude of the magnetic field strength at any point around the conductor comma but for elemental current elemental current that is very small current কি কইছে শোনো তাহলে বায়ো সেভার্ট ল এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড কি হইব বার করতে পারবে কিন্তু কি কইছে খুব অল্প পরিমাণ কারেন্টের বাই করতে পারবো হ্যাঁ বেশি হইলে আমরা বায়ো সেভার্ট ল ইউজ কইরা আমরা এটা পাবো বায়ো সেভার্ট ল কইছে খুব অল্প পরিমাণ কারেন্টের লিগা এই কন্ডাক্টরের এই পয়েন্টে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ হইব এটা বার করতে পারবে বায়ো সেভার্ট ল কইছে কিন্তু অল্প পরিমাণ কারেন্টের কথা কইছে তাহলে এই কন্ডাক্টরের লিগা বায়ো সেভার্ট ল ইউজ করে এন্টায়ার কন্ডাক্টরের লিগা আমরা পাবো ঠিক আছে বেশি থাকলে তো বাই করতে যাবে সব করে দিই এবার দেখো এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের লেন্থ হইতাছে L
লেন্থ অফ দা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর L ঠিক আছে আচ্ছা এইবার এইখানে আমরা একটা স্মল সেকশন কনসিডার করছি যেটা হইতাছে DL লেন্থ DL হ্যাঁ অল্প পরিমাণ কারেন্টের কথা বলছে তাহলে DL এর থিটা এই যে P পয়েন্টটা আছে এট সাম অ্যাঙ্গেল আছে থিটা কি কইলাম এই যে L লেন্থের কন্ডাক্টর তার মধ্যে ছোট্ট একটা সেকশন কনসিডার করছি DL এবার DL এর ভিতরে কারেন্ট দিব DI ঠিক আছে এই DL দিকা P পয়েন্ট যেখানে আমরা ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বার করব এই পয়েন্টটা এটে মানে কারেন্টের কন্ডাক্টরের সাথে থিটা অ্যাঙ্গেল বানাইছি এই P পয়েন্টটা এইখান থেকে আর ডিসটেন্স দূরে আছে এই হইছে তোমার ডাটা ঠিক আছে ডাটাগুলি কই আমি ছবিটা আঁকছো আইটা এখানে থাকলে বেজার লাগতেছে আইটার উপর উঠে কোনো অসুবিধা নেই মানে কন্ডাক্টরের ভিতর দিয়ে আই কারেন্ট করতেছে ঠিক আছে এবার কি ডাটা লেখো লেখো I equals to current flowing through the conductor DL equals to small portion of the current carrying conductor current carrying conductor P is the point so the P point this is the P is the point where strength of the magnetic field should be determined which is at a distance r from DL and at an angle theta তারপরে DP মানে DL নিছি তো স্মল লেন্থ DL নিছি DL এর লিগা এই P পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ খুব কম হবে তো ম্যাগনেটিক ফিল্ডের B দিয়া ডিনোট করে এটা হয়ে যাবে DB তাহলে DB লেখো small magnetic field due to DL at point P small magnetic field due to DL at point P দেখো এবার বায়োসেভার্ট ল কি কইছে কইছে dP proportional to I কারেন্ট যত বেশি ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ তত বেশি dB proportional to DL এই লেন্থ আর একটু বাড়াইলে স্ট্রেংথ আর একটু বাড়বে লেন্থ এই যে এলিমেন্টাল লেন্থ dB proportional to sin theta কেন sin theta পরে আইতো dB inversely proportional to 1 by r square ডিসটেন্স যত বাড়বো তোমার স্ট্রেংথ তত কমে যাবে এই দশে অ্যাকর্ডিং টু বায়োসেভার্ট ল কি কইয়া গেছে আজ লেন্থ বাড়লে ম্যাগনেটিক লিখে বি রেখে দাও কোনটা বি রে DL না বি রে লিখে দাও ম্যাগনেটিক স্ট্রেংথ তো ম্যাগনেটিক ফিল্ড লেন্থ বাড়লে ম্যাগনেটিক স্ট্রেংথ বাড়বে
পারবো কেমনে? ডিএল এটার ভিতর দিয়া এর ছোট্ট এলিমেন্ট রয়েছে আর আরেকটু এলিমেন্ট বাড়াও আরেকটু বাড়াও থিটার ওয়ার্ক আরেকটু বাড়াও তো এই লেন্থ বাড়তে থাকলে তোমার এই যে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ এই পয়েন্টে বেড়ে যাবে ঠিক আছে এই হয়ে গেছে বায়োসেভার দেখছো এগুলি dl proportional to I db proportional to I db proportional to dl db proportional to sin theta db inversely proportional to 1 by r সবগুলিরে মিলায় নাও তাহলে কি হবে db proportional to I dl sin theta by r square ঠিক আছে মিলাই লেছি সবগুলি এবার প্রপোর্শনাল সাইন উঠাইতাছি কে আই ডিএল sin থিটা বাই r স্কয়ার কে হইতাছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এখানে আইব db ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই i dl sin থিটা কে জায়গায় না মিউ নট হইতাছে পারমিয়াবিলিটি মিউ নট বাই 4 পাই এই যে টার্মটা ইউজ করছি এই যে মিউ নট বাই 4 পাই এই টার্মটা হইতাছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়ছিলা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস ঠিক আছে মানে ফ্রি স্পেস বা ভ্যাকুয়াম কতটুকু ইলেকট্রিক ফিল্ড রে অ্যালাউ করব আর এখানে হইতাছে কতটুকু ফোর্স রে অ্যালাউ করব তাহলে মিউ নট বাই 4 পাই হইতাছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম কতটুকু ফোর্স এলাও করবে permeability of free space or vacuum ঠিক আছে এইবার এই যে এটা হইতাছে স্কেলার ফর্ম of Biot-Savart law এটাই হ্যাঁ Savart law এটা দিয়েই আমরা অঙ্ক করব কিন্তু এবার এটার ভেক্টর ফর্ম জানতে হবে আচ্ছা এইবার ডিবি ইউনিট কি আইবো দেখো প্রত্যেকটা জিনিসের ইউনিট লেখো ঠিক আছে ফার্স্ট লেখো মিউ নট বাই 4 মিউ নট এর ইউনিট হ্যাঁ মিউ নট হইতাছে নিউটন পার এম্পিয়ার মিটার স্কয়ার মিউ নট হইতাছে নিউটন এম্পিয়ার টু দি পাওয়ার 2 -2 না হ্যাঁ -2 ঠিক আছে আই তারপর আছে মিউ নট এর পরে আছে আই হইতাছে এম্পিয়ার তারপরে আছে ডিএল এর ইউনিট মানে লেন্থ মিটার আর আর স্কয়ার এটাও লেন্থ এটা হলো মিটার স্কয়ার ঠিক আছে তাইলে দেখো কি আইতাছে আমরা মিউ নট হইতাছে নিউটন বাই এম্পিয়ার স্কয়ার 4 পাই তো কনস্ট্যান্ট আই হইতাছে এম্পিয়ার ডিএল হইতাছে আরে নিচে আর স্কয়ার আছে আর স্কয়ার এই যে আর স্কয়ারটা ঠিক আছে কই যে আর স্কয়ার তাহলে আই হইতাছে মিউ নট লিখলাম নিউটন বাই এম্পিয়ার স্কয়ার আই লিখলাম এম্পিয়ার ডিএল হইতাছে মিটার sin থিটা তো ভ্যালু একটা আর স্কয়ার হইতাছে মিটার স্কয়ার তাহলে কি থাকলো দেখো এ কাটটা গেল বা এম কাটটা গেল নিউটন বাই এম্পিয়ার মিটার
এই হইতাছে ডিবির ইউনিট, ঠিক আছে, নিউটন পার এম্পিয়ার মিটার। এটারে এই যে ইউনিটটা, এটারে আরেকটা নাম দেওয়া হয় যেটা কমনলি ইউজ করা হয়, টেসলা। টেসলা আরেকটা লেখো ইউনিট, ওয়েবার পার মিটার স্কয়ার। ওয়েবার পার মিটার স্কয়ার, হ্যাঁ এটাও কইতে পারো, টেসলাও কইতে পারো, ওয়েবার পার মিটার স্কয়ার। টেসলাটাই দেখবা ইউজ হইতাছে, ঠিক আছে। এইবার এই গেল আমরা স্কেলার, এটা উপরে লিখতাছি dv equals to mu naught by 4 pi ideal sin theta by r square। আচ্ছা, এইটার ভ্যালু mu naught by 4 pi, mu naught by 4 pi এটার ভ্যালু হইতাছে দেখো 4 pi, mu naught এর ভ্যালু হইতাছে 4 pi into 10 raised to minus 7 পাইছো বলে 4 pi ক্যান্সেল, mu naught এর ভ্যালু হইতাছে 10 raised to minus 7 নিউটন পার এম্পিয়ার মিটার। mu naught এর ভ্যালু 10 raised to minus 7, নিউটন বাই 4 পাই হবে। mu naught এর ভ্যালু হইছে 4 pi into 10 raised to minus 7, নিচে 4 pi আছে, 4 pi গেল 10 raised to minus 7, ঠিক আছে। এবার আয়ো ভেক্টর ফর্মে এটারে কেমনে আমরা নিউমেরিক্যাল করতে এটাই লাগে, ঠিক আছে, তবু ভেক্টর ফর্মটা জানা থাকা দরকার। এবার দেখো এখানে একটা জিনিস আইডিয়াল sin থিটা আছে, তাহলে থিটা কার কার মাঝখানের অ্যাঙ্গেল, হ্যাঁ থিটা কার কার মাঝখানের অ্যাঙ্গেল, আর যে পি আর ডি এর মাঝখানে আইডিয়াল sin থিটা, আইডিয়াল sin থিটা। ও আই কারেন্ট আর লেন্থের হ্যাঁ, কারেন্ট আর লেন্থের মাঝখানের অ্যাঙ্গেল হইতাছে এই যে থিটাটা, এই দুইটার মাঝখানের লেন্থ আর যদি দিলা আর থিটা কোনটা, এল আর এর মধ্যে পার্থক্য দিলা আর হইতাছে এই যে পি পয়েন্টটা কারেন্ট বেরিং কন্ডাক্টর বা ডিএল এর থেকে কত দূরে আছে, আর এলটা তো আছে উপরে, এল হইতাছে কন্ডাক্টরের লেন্থ, আচ্ছা আর ডিএল থেকে কত ডিএল হইতাছে স্মল এলিমেন্ট, আরটা ডিএল থেকে কত দূরে আছে, ডিএল দিকে পি পয়েন্ট, যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বার করব এটা কত। এবার দেখো sin থিটা হওয়ার কারণ আমরা ভেক্টরে পাইছি sin থিটাও পাইছি cos থিটাও পাইছি, ঠিক তো। sin থিটা কোন সময় ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্টে হয় cos থিটা। তাইলে দেখো আই এর ডাইরেকশন কোন দিকে আছে, এদিকে, আর আই এর ডাইরেকশন যদি ঘুরায় দাও, আই এর ডাইরেকশন যদি ঘুরায় দাও, আই যদি উল্টা দিকে হয় ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন পাল্টে যাবে। আই উপরের দিকে আছে তো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এখন কি আছে, ইনটু দা বোর্ড আছে। ঘুরে যাবে আই যদি নিচের দিকে হয় ম্যাগনেটিক ফিল্ড তোমার দেখো আউট অফ দা বোর্ড, এই যে আউট অফ দা বোর্ড। আই কি কোয়ান্টিটি, হ্যাঁ আই কারেন্ট ইজ a scalar quantity, scalar quantity। এবার dl লেন্থ, আইডিয়াল sin থিটা। এবার তুমি যে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ পাইতাছো টিবি, এটা কার কার লিগা পাইতাছো, এই যে ডিবি কার কার লিগা পাইতাছো, ছাড়ালে হবে মানে এই যে আমার এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ আমি কার কার লিগা পাইতাছি,
এটারে যদি আরেকটু কাছে নিয়ে আই স্ট্রেংথ কি বাড়বে। দূরে নিলে মানে আর এর একটা ব্যাপার সেবার আছে, ডিএল এর একটা ব্যাপার সেবার আছে। তাইলে আই এদিকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, আই যদি এদিকে হয় ও ঘুরে দেবো। বুঝে যাব না। তাহলে আই তো স্কেলার কোয়ান্টিটি, কিন্তু আমরা সাইন থিটা নিছি, মানে রেজাল্ট আইতাছে আমার ভেক্টর। সাইন থিটা লওয়া মানে কি, সাইন থিটা নিছি মানে কি আমার ভেক্টর কোয়ান্টিটি রেজাল্ট আইতাছে। তাইলে একটা স্কেলার কোয়ান্টিটি আর একটা ভেক্টর কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে ভেক্টর আইতাছে, কোন একটা ভেজালের ব্যাপার না। এবার আই রে কি করছে, আই তো স্কেলার কোয়ান্টিটি, আই রে কি করছে, এই যে লেন্থ আছে না, লেন্থের ডাইরেকশন মানে কারেন্টের ডাইরেকশন যেদিকে, এই যে ডিএল লেন্থের ডাইরেকশন সেদিকে নিছে। কথা বুঝো? আর যদি চেঞ্জ করি ডিবি চেঞ্জ হইবে, তাহলে আর আমার এখানে একটা ফ্যাক্টর, আরেকটা ফ্যাক্টর হইতাছে আই। আই যদি ঘুরে ডিবি পাল্টায় যাবে মানে ডাইরেকশন পাল্টায় যাবে, তাহলে এই যে আমার সাইন থিটা দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করতেছে, একটা হইতাছে আর আরেকটা হইতাছে কারেন্ট, কিন্তু কারেন্ট তো আমার স্কেলার কোয়ান্টিটি, তাহলে কেমনে লোক। এইবার কারেন্টে কি করছে, কারেন্টের ডাইরেকশন রে ডিএল এর ডাইরেকশন ধরে নিছে, মানে কারেন্ট এদিকে থাকলে ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে, কারেন্ট নিচের দিকে থাকলে ম্যাগনেটিক ফিল্ড বাইরে, ঠিক আছে। তাহলে আমি যে ডিবি পাইতাছি মেইনলি আর আর আই এর উপরে পাইতাছি, কিন্তু আই তো স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। এইবার এই ডিএল এর ডাইরেকশন যেটা আছে কারেন্টের ওই ডাইরেকশনে ধরে নিছে, কেমনে করছে? ডিএল এর ডাইরেকশন আছে, ডিএল কারেন্ট কোন দিকে যাইতাছে, উপরের দিকে। এই ডাইরেকশনটারে মানে লেন্থ তো হ্যাঁ তোমার কারেন্টের ডাইরেকশন ধরে নিছে, লেন্থ ডিএল রে কারেন্টের ডাইরেকশনে ধরে নিছে। এবার শুনো, এবার কইবা লেন্থ কেমনে হইলো এই ব্যাপার। কারেন্টের দিকে থাকলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে দিকে, কারেন্ট ঘুরে গেলে ম্যাগনেটিক ফিল্ড এদিকে আয় করতেছে, বাইরে যাইতেছে, তাহলে এইখানে ডাইরেকশনের একটা ব্যাপার আছে। তাহলে আই ঘুরাইলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন পাল্টায় যাইতেছে, আর কমাইলে বাড়াইলে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ চেঞ্জ হয়ে যাইতেছে। তাইলে আমি যে এই ডিবি পাইলাম দেখো, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ডিবি, magnetic field strength dB depends on R মানে এই R and current I, current I, full stop. I is a scalar quantity, I is a scalar quantity, hence it has no direction, so direction of DL is the direction of current, is the direction of current. কারেন্ট যে সেদিকে এটা ডিএল করে দিছে, হ্যাঁ কারেন্টের ডাইরেকশন যেদিকে ওই ডাইরেকশন ধরে ডিএল এর ডাইরেকশন ধরে আছে, ঠিক আছে। ডিএল যতটা লেগ, ডিএল একটা লেন্থ, আমিও তো কইতাছি ডিএল একটা লেন্থ, ডিএল ঠিক আছে? লেগ, ডিএল একটা লেন্থ, এই সেকশনটা ডিএল, ঠিক আছে। কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এই যে ডিএল এদিক থেকে এতটুকু লইছো, এই যে এদিক থেকে এদিকে কারেন্ট এদিকে যাইতাছে, এই ডাইরেকশনটা লয়ে লাইছে ডিএল। কারেন্ট যদি ঘুরে যায় ডিএল এর ডাইরেকশন তোমার এদিকে লইছে, ঠিক আছে। এই জিনিসটা করছে, তাইলে আমি বেসিক্যালি কইতে পারি ডিবি আমি পাইতাছি দুইটা জিনিসের থেকে, একটা হইতাছে কারেন্ট
তো কারেন্ট যেহেতু স্কেলার কোয়ান্টিটি ডিএল এর ডাইরেকশন যেহেতু কইতাছি ভেক্টর কোয়ান্টিটি কইতে আর এই আর এটারে ইউনিট ভেক্টর ধরছে আর আছে আর রে ইউনিট ভেক্টর ধরছে কথা বুঝুনি পি পয়েন্ট আমার কোন একটা ডাইরেকশনে থাকবে তাহলে আমি ডিপি যে পাইতাছি মেইনলি ডিএল এন্ড আই এর উপরে পাইতাছি কিন্তু আই এর ডাইরেকশন নাই এই কারণে ডিএল এর ডাইরেকশন রে আই এর ডাইরেকশন দেব ডিএল এর ভেক্টর হ্যাঁ ডিএল কি ডিএল ভেক্টর ডাইরেকশন বলে দিতেছি না ভেক্টর আর আর একটা ইউনিট ভেক্টর আচ্ছা এইবার তাইলে ডিবি আমার ভেক্টর কোয়ান্টিটি ডিএল আমার ভেক্টর কোয়ান্টিটি আর আমার ইউনিট ভেক্টর কোয়ান্টিটি ডিএল এর ভেক্টর ম্যাগনিটিউড কই এই ম্যাগনিটিউড কই ডিএল ডিএল স্মল লেন্থ এ ডিএল হ্যাঁ ম্যাগনিটিউড থাকতো না যতই স্মল করো তার তো ম্যাগনিটিউড কি একটা ছোট্ট সে ধরো এটা 10 মিটার লম্বা তার আমি 1 সেন্টিমিটার লইলাম তাহলে তার ম্যাগনিটিউড থাকতো না ম্যাগনিটিউড ছাড়া কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি হয় এই ফিজিক্যাল কোয়ান্টিটি মাস্ট হ্যাভ হ্যাঁ তুমি যে ডিএল এর তো ম্যাগনিটিউড আছে দেখো অবশ্যই ফিজিক্যাল হ্যাঁ যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ম্যাগনিটিউড থাকবে আর ইউনিট থাকবে আইদারটার ডাইরেকশন আছে না ঠিক আছে তাহলে ডিবি আমার ভেক্টর কোয়ান্টিটি ডিএল ভেক্টর কোয়ান্টিটি আর আর এই ডিসটেন্সটা ইউনিট ভেক্টর কোয়ান্টিটি তাহলে আমি কইতে পারি ডিবি ডিএল আর আর এর আই এর ট্রান্সফার পাইতাছিলাম এবার আই এ ঘুরাইয়া আমি ডিএল এর ডাইরেকশন লয়ে নিছি ঠিক আছে আচ্ছা ভেক্টর ইনটু ভেক্টর আমারে ভেক্টর দিতেছে ঠিক তো এবার তো কোনো ভেজাল নাই তাহলে ডিএল ভেক্টর ক্রস প্রোডাক্ট সরি ডিএল ভেক্টর ক্রস প্রোডাক্ট আর ভেক্টর এটা কি হবে ম্যাগনিটিউড অফ ডিএল আর ম্যাগনিটিউড অফ ডিএল ম্যাগনিটিউড অফ আর sin থিটা এগুনি দেখো তো তাহলে এই আর কি হইতাছে ম্যাগনিটিউড অফ আর হইতাছে তোমার dl সরি ম্যাগনিটিউড অফ আর হইতাছে dl ভেক্টর ইনটু r ভেক্টর বাই সরি আমরা কি জানি আমরা এই জিনিসটারে পাল্টাইলাম ওই যে dl sin থিটা এদিকে এই আছে তো ম্যাগনিটিউড অফ dl ম্যাগনিটিউড অফ r sin থিটা আছে তাহলে এই দিক থেকে dl sin থিটা আমার কি আইতাছে dl ভেক্টর r ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ r dl sin থিটা আমার এই ঠিক আছে এইবার এটারে নিয়ে এখানে পুট করে দাও কি আইবো দেখো dv equals to mu naught by 4 pi আর এটা কি আছে dl sin থিটা কি আছে dl দেখো এখানে একটা i থাকবো dl ভেক্টর r ভেক্টর নিচে একটা r আছে এই r আছে আর এই আছে ভেক্টর ফর্ম অফ বায়োসেভার কথা বুঝছো হ্যাঁ ওই কথাগুলি লেখছো নি কেন ওই যে sin থিটা কেন আছে sin থিটা কেন নিলাম এখানে sin থিটা কেন আইলো ওই যে আমরা কি পাইছি db পাইছি db মানে ভেক্টর কোয়ান্টিটি কাল লিখা পাইছি i আর dl এর লিখা পাইছি কিন্তু i স্কেলার কোয়ান্টিটি ঠিক আছে ওই ব্যাপারটা দেখো কিন্তু ওই যে i এর ডাইরেকশনটা হইছে dl এর ডাইরেকশন ঠিক আছে দুইটা ভেক্টর মিললে ভেক্টর পাইছি নো এটা দাও এটা হইছে ভেক্টর এখানে লিখে দিও এই যে কোটা এই যে এইটা ভেক্টর ফর্ম অফ তোমার বায়োসেভার এটা জাস্ট প্রুফের লেখা আমরা অঙ্ক করুন স্কেলার ফর্ম তাহলে এখানে খেয়াল রাখবা এই যে sin থিটা আছে থিটা এনা লেখা রাখবা যে থিটা is the angle between dl and r মানে এই dl এই r এই দুইটার মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে তোমার
মানে থিটা থিটা এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেল। আচ্ছা এইবার গেল, তাহলে এটা গেল বায়োসাভার্ট ল ফর এলিমেন্টাল কারেন্ট, ঠিক আছে। এইবার এন্টায়ার লেন্থের লিগা এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কি, ঠিক আছে। লাগো টপিক এটা derivation for magnetic field, derivation for magnetic field of a current carrying conductor of finite length। আমি ছবিটা এখানে তারপর ছবিটা হইতাছে এই একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ঠিক আছে। এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এইভাবে স্ট্রেইটে রাখা আছে। এবার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সে মানে x ডিসটেন্স দূরে p একটা পয়েন্ট আছে, ঠিক আছে। এবার স্মল এলিমেন্টাল লেন্থ হইতাছে dl, dl এই তোমার এই যে p পয়েন্ট মিস ওইটার সাথে থিটা অ্যাঙ্গেল বানাচ্ছে। এই যে আমার মেইন ব্যাপার, এই ছবিটা এই ডিসটেন্সটা হইতাছে x, এই p পয়েন্ট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থেকে পারপেন্ডিকুলার পয়েন্টে আছে। আচ্ছা এখানে একটা নাম দিয়া দিই কোনো তাহলে সুবিধা। আচ্ছা এখানে ডাটা কোডি সাইডে লেখো I is the current carrying conductor, দেখো I is the current carrying conductor, A is a point, A is a point on current carrying conductor, comma AP comma দিয়ে লাগো P is at a distance of at a perpendicular distance of x from point A, from point A এর থেকে p x ডিসটেন্স দূরে আছে, পারপেন্ডিকুলার x ডিসটেন্স দূরে আছে, ঠিক আছে। এইবার dl লেখো, dl is small length at a distance L from point A, at a distance L from point A, ঠিক আছে। আর এই ডিসটেন্সটা হইছে r, মানে dl আর p পয়েন্টের ডিসটেন্স হইছে r। Theta is the angle between AP and R. ঠিক আছে, তাহলে dB কি আছিল mu naught by 4 pi IDL sin theta by r square আছিল স্কেলার ফর্ম। থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল আছিল, থিটা আর ডিএল, আর হইতাছে এটা ডিএল হইতাছে এটা,
তাহলে থিটা ছিল এটার মধ্যে অ্যাঙ্গেল, কিন্তু থিটা আমরা লইছি কই এইখানে, তাহলে এটা থিটা, এটা 90 ডিগ্রি, এটা কত হইব, 90 মাইনাস তাহলে এটা হইব 90 মাইনাস থিটা। তাহলে ডিবি আমার কি দাঁড়াইতাছে, দেখো ভুল করো না, এখানে থিটা লই লাইছি, এখানে sin থিটা পাল্টাইছে পুরো কিন্তু, কারণ ডিএল হইতাছে, আরে সরি থিটা হইতাছে অ্যাঙ্গেল বিটুইন ডিএল এন্ড আর, তাহলে ডিবি হইব মিউ নট বাই 4 পাই আই ডিএল sin 90 মাইনাস থিটা বাই আর স্কয়ার। তাহলে ডিবি হইব আমার মিউ নট বাই 4 পাই আই ডিএল cos থিটা বাই আর স্কয়ার। আচ্ছা তাহলে না, এই ডিবি কার লিগা পাইলাম, এই ডিবি যে পাইলাম স্মল এলিমেন্টাল স্মল এলিমেন্টাল লিগা ফর স্মল লেন্থ ডিএল। এইবার তাহলে আমার এন্টায়ার এই লেন্থের লিগা লাগবে, আমার কি করতে হবে ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন ডিবি mu naught by 4 pi constant বাইরে রেখে দাও ideal cos theta by r square। এবার কাজা লইলো তুমি যে ইন্টিগ্রেশন করবা না cos theta লগে d theta b theta কিছু আছে, ঠিক আছে, কিছু নাই, ইন্টিগ্রেশন করতে হবে। এবার আমার এডি পাল্টাইতে এই ট্রায়াঙ্গেলটা এই যে এটা, ঠিক আছে, এটা 90 মাইনাস থিটা, এটা বাদ দাও থিটা আর এই হলো থিটা, এই জায়গাটা হইতাছে x, এই জায়গাটা হইতাছে l, দেখো ঠিক নি, এই ট্রায়াঙ্গেল লাগাইছি x l আর এটা হইতাছে r। তাহলে cos থিটা কি দাঁড়াইতাছে, দেখো cos থিটা বেস বাই হাইপোটেনিয়াস x by r, ঠিক আছে, তাহলে এল তো পুরোটা না, হ্যাঁ এল তো পুরোটা l এই জায়গাটা এর থিটা dl এর ডিসটেন্স হইতাছে l, আমরা এই এন্টায়ার লেন্থ লিখাবা, আমরা পুরোটা লিখা হয়েছে এই পুরো এই এন্টায়ার লেন্থ, তাহলে এখানে r আছে, r রে পাল্টাই দিব, r হইব x by cos থিটা, r পাল্টাইলাম, ঠিক আছে। এবার এটার লগে কিছু লাগবে, তাহলে এই ট্রায়াঙ্গেলে আবার tan থিটা লগ পারপেন্ডিকুলার বাই বেস l বাই x, তাহলে l হইতাছে x tan থিটা, ওই যে dl রে পাল্টাবো, তাহলে dl রে with respect to theta differentiate করতেছি d theta of l x d theta of tan theta, ঠিক আছে, তাহলে এটা কি হইলো dl by d theta tan theta differentiation sec square theta না x sec square theta, তাহলে dl আমার কি হইলো x sec square theta d theta। ওইটা তো 90 মাইনাস x না, 90 মাইনাস এটা না, কোনটা ওইটা এটা লগে যেটা এটা এটা নাকি এটা আমরা কোন ধরতাছি, তাহলে আর কয়ে লইলাম সবকিছু এবার লিখতে পারো, এটা লো কেন করলাম এতটুকু, নাহলে ইন্টিগ্রেট করতে পারতাম।
বুঝছেন? तो लास्ट में दोनों पर बाद बीजी डाले सो रे अरे dl सॉरी dl इक्वल्स टू x sec স্কয়ার থিটা d ঠিক আছে আচ্ছা এইবার তাহলে কোনখানে এটা ইন্টিগ্রেশন দিছিলাম এইখানে এইবার এই আসিল dv ইন্টিগ্রেশন করলে ম্যাগনেটিক ফিল্ড b আয়া করব এবারে দিকে i রো বাই পিরানি i কারণ কারেন্ট কনস্ট্যান্ট মিউ নট বাই 4 পাই এবার বসাও dl x sec স্কয়ার থিটা d থিটা x sec স্কয়ার থিটা d থিটা cos থিটা x বাই r আর নিচে আছে r স্কয়ার মানে x স্কয়ার cos স্কয়ার থিটা উপরে যাবে ঠিক নেই আচ্ছা হলো आर्ट्स का अच्छा ভুল টুল করছে না তো প্রথম কি বলছি আই বাইরে নিছি গা dl হইতাছে x x স্কয়ার থিটা d থিটা তারপর হইতাছে cos থিটা হইতাছে x বাই r আর নিচে হইতাছে r স্কয়ার আছে r স্কয়ার হইতাছে x স্কয়ার বাই cos স্কয়ার থিটা আচ্ছা এবার দেখো i মিউ নট বাই 4 পাই আচ্ছা sec স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে কি থাকলো x স্কয়ার বাই x স্কয়ার না x স্কয়ার বাই x স্কয়ার তাহলে শুধু 1 বাই আর নিয়ে থাকতেছে ভুল করছে না তো কোনো ভুল হইতেছে dl equals to x x square theta d theta mu naught by 4 by I dl cos theta তাহলে cos theta যদি বয়লেই তো থাকতোই তো না কিছু আমরা যেটা লিখা পাল্টাইলাম দেখতে হইতো না r equals to x by cos theta cos theta ও যদি পাল্টায় বয় দিই তাহলে তো থাকতো না কিছু আচ্ছা দাও এটা লিখা পাল্টাইলাম তাহলে এটা d dv হলো b i mu naught by 4 pi তো সব পাল্টায়া বয় দিছি dl x sec square theta d theta dl গেল cos theta ही থাকবে আচ্ছা r স্কয়ার হইব x स्क्वायर cos स्क्वायर x স্কয়ার cos স্কয়ার থিটা x স্কয়ার cos স্কয়ার থিটা উপরে যাবে ঠিক আছে আচ্ছা নিচে তো 8 থাক পর একটা নিচে আর কে লিখা থাকতো দেখালো আবার i বাইরে আছে dl হইতাছে x x স্কয়ার থিটা d থিটা cos থিটা as it is আর r স্কয়ার হইতাছে x স্কয়ার নিচে থাকবো cos থিটা উপরে গিয়া cos স্কয়ার থিটা ঠিক আছে আচ্ছা এখান থেকে x x একটা x থাকবো বাই করে লই আও i বাই x মিউ নট বাই 4 পাই এখানে কি থাকতাছে দেখো cos থিটা d থিটা থাকবো cos স্কয়ার থিটা sec স্কয়ার থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে cos থিটা d থিটা ঠিক আছে এই জায়গাটা মুছে লাই এবার cos থিটার ইন্টিগ্রেশন কি cos থিটার ইন্টিগ্রেশন sin থিটা আচ্ছা এইবার আমরা লইছি এতটুকু এবার শোনো এটা বুঝছি এইবার এই পয়েন্ট থেকে থিটারে যদি বাড়াই তাহলে এতটুকু হইতাছে এদিকেও যদি থিটারে বাড়াই এখানে যাইতাছে ঠিক তো এই পয়েন্ট আমার কোনখানে আছে আমি জানি না এই পয়েন্টের মিড পয়েন্ট এখন কোনো কথা নাই এই হচ্ছে আমার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর
এ পয়েন্ট এখানে আছে, ঠিক আছে? এটা হচ্ছে মিড পয়েন্ট, আমি কই যাওয়ার পাচ্ছি না। তাইলে ব্যাপারটা কি হইতাছে দেখো, এই আমার কারেন্টের কন্ডাক্টর, আমি এই পয়েন্ট আমার যে কোনো জায়গা, ঠিক আছে? এইখান থেকে উপরে গেছি, উপরের লেন্থ পাইলাম, এইখান থেকে নিচে আইছি, নিচের লেন্থ পাইলাম লিমিট ধরতে গিয়ে। তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি সমান হইব? সমান হইতে না, কারণ আমি তো মিড পয়েন্টে নিছি না, ঠিক আছে? তাইলে এখানে একটু লেখা লো এই জায়গার পরে, তারপরে ইন্টিগ্রেশনে লেখো এখানে from point P if we rotate angle theta from point P, if we rotate angle theta upward and downward, we get the entire length of the wire. We get the entire length of the wire. ঠিক আছে? এবার দেখো ডাউনওয়ার্ড অ্যাঙ্গেল লিখা দাও বিটা, দেখো ডাউনওয়ার্ড অ্যাঙ্গেল বিটা, আপওয়ার্ড অ্যাঙ্গেল আলফা, ডাউনওয়ার্ড অ্যাঙ্গেল বিটা, আপওয়ার্ড অ্যাঙ্গেল আলফা। বুঝছেন? ডাউনওয়ার্ড অ্যাঙ্গেল বিটা, আপওয়ার্ড অ্যাঙ্গেল আলফা। তাহলে এটা যদি আমি একটা অ্যাক্সিস কনসিডার করি, নিচের দিকে গেছি মাইনাস, উপরের দিকে গেছি প্লাস, তাহলে লিমিট কি হবে? মাইনাস বিটা টু আলফা। তাহলে আমি একটা লেন্থ পেলাম। তাহলে এবার ইন্টিগ্রেশন করব, মিউ নট বাই 4 পাই এদিকে b ইকুয়ালস টু i বাই x cos থিটা ইন্টিগ্রেশন sin থিটা মাইনাস বিটা টু আলফা। তাহলে মিউ নট বাই 4 পাই i by x sin alpha minus sin minus beta, upper limit minus lower limit, theta আছে এখানে minus beta, কথা বুঝুনি? তাহলে মিউ নট বাই 4 পাই i by x sin alpha আর এটা হলো প্লাস sin beta, sin minus theta minus sin beta। এই হলো magnetic field strength for entire length of the letter. ঠিক আছে? হলো? আচ্ছা, এটা কি ছিল আমাদের কাছে? ফাইনাইট লেন্থ আছে। এইবার ছোট একটা হেডিং দাও, ডেরিভেশন নাই, এখান থেকে লেখো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ডিউ টু এ ইনফাইনাইটলি লং ওয়্যার। ডেরিভেশন এখান থেকেই করে দুই লাইন ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ for infinitely long wire. কোনো কিছু আগে না, ইনফাইনাইটলি লং ওয়্যার মানে কি? মানে ওয়্যারের কোনো লেন্থ নাই না, লেন্থ আছে মানে কি জানো? -20 ইনফাইনাইটলি লং ওয়্যার মানে কি জানো? এই ওয়্যারটা আছে, এই ওয়্যারটার ঠিক এই মিড পয়েন্টে তুমি একটা পিপলার আইনা বয়, পিপলার লিগে এই লেন্থটা কি অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? অনেক বড় হয়ে যাচ্ছে। মনে করো ওয়্যারটা 10 মিটার লম্বা, তুমি ওয়্যারটার মিড পয়েন্টে 1 মিলিমিটার লেন্থ চিন্তা করো, 1 মিলিমিটার লেন্থ
ওয়্যারটার মিড পয়েন্টে দাঁড়ায় দিছো 1 মিলিমিটার লেন্থ চিন্তা করো এবার তোমার উপরে তোমার নিচে ব্যাপারটা কি রকম দাঁড়ায় আমি তোমার সিম্পল কথা বলি বিরাট বড় একটা রেল লাইন বিরাট বড় একটা রেল লাইন ঠিক আছে তুমি এটার মাঝখানে এখানে দাঁড়ায় দিছো রেল লাইনে দেখোনি আমরা যখন একটা কথা আছে টু প্যারালাল লাইনস মিট এট ইনফিনিটি ঠিক আছে আসলে কি প্যারালাল লাইন ইনফিনিটিতে মিট হয় আমরা যখন দেখলে মনে হয় মিট করতে আমরা যখন ড্রয়িং করি একটা রেল লাইন অনেক দূর অবধি গেছে বা তুমি যদি রেল লাইনে দাঁড়ায় দূরের দিকে দেখো মনে হইব এই পারসেপশন ঠিক আছে বেড়াটা রাখতে অনেক দূরে দেখাইতে গেলে পর দূরের তীরে আস্তে আস্তে ছোট হয়ে যাবে মনে হইব যেমন অনেক দূর অবধি গেছে ঠিক আছে এই কারণে বলা হয় ইনফাইনাইটলি লং ওয়্যার মানে এই না যে কয়েকটা মানে লেন্থ ইনফিনিটি মানে আমি মেজার করতাম আসলে হইলো মানে তুমি এমন কোন জায়গায় দাঁড়ায় দিছো তার বোথ এন্ড তোমার থেকে অনেক দূরে আছে তাহলে যখন ইনফাইনাইটলি লং ওয়্যার করব তখন আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ঠিক আছে তাহলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কি mu naught by 4 pi I by x sin 90 plus sin 90 alpha beta দুইটাই 90 লিখো sin 90 1 1 2 ঠিক আছে তাহলে সামনে আয়া করব 2 দিয়ে 4 pi রে কাটতো না কারণ mu naught by 4 pi ভ্যালু পাইতে পারবা 10 raised to minus 7 তাহলে বিটা আইবো 2 mu naught by 4 pi I by x আচ্ছা এই ফর্মুলা ইউজ করবা তখন যখন ওয়্যারের লেন্থ দেওয়া নেই ঠিক আছে এই ফর্মুলা ইউজ করবা তখন যখন ওয়্যারের লেন্থ দেওয়া আছে কথা বুঝা গেল নেক্সট ডেতে নিউমেরিক্যাল এখন নিয়মিত শুরু করতে না এই এইটা থেকেই প্রসিড করা শুরু করব নিউমেরিক্যাল